হ্যালো। আর আজকে হলো ডে 3 আর আমরা আজকে আরও সাইট সিন করবো। আমরা এখনও আমাদের রিনচেম্পনের হোটেলে আছি। তো আমরা বেরোবো আজকে, অনেক প্ল্যানস আছে, অনেক জায়গায় ঘোরার আছে। আমরা নামচি যাব, আরও গোটা কয়েক জায়গায় যাব, সেটা ওভার দ্য টাইম তোমরা সবাই দেখতে পাবে। আর দেন আমরা আজকে যাব তিনচুলে, সেখানে আমাদের আজকে রাতটা স্টে আছে। তো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস গো। ড্রেস দেখতে হবে সবাইকে, এটা আমার ওটিটি। তো অ্যান্ড সেকেন্ড আমরা এখন আছি রাবাংলা, যেটা আমাদের জায়গা থেকে অলমোস্ট 2 আওয়ার্স মতন জার্নি ছিল। এটা বুদ্ধ পার্ক, যেটা দেখা যাচ্ছে। এই বুদ্ধটা আমাদের হোটেল থেকেও দেখা যেত। তো খুব সুন্দর আর বেশ ঠান্ডা লাগছে। এখান থেকে অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, এখান থেকে দেখে যতটা আমরা চড়বো না অফকোর্স। না কেন চড়বো, এসছি দেখতে তো ভালোই লাগবে। এখন যাচ্ছে সবাই অন দ্য ওয়ে। আমরা এখন ওখানে আছি, এটা বেসিক্যালি 4 ধাম। তো এই জায়গাটা পুরোটা কভার করছে। আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাবো। बाहर निकल तुम तो बाकी দ্বারকাতে তো রাজত্ব করে। ওটা কোনটা? ওই তো লাল পতাকা। তো গাইজ এই নামচি ধামটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্পটস লাগলো। এখানে সব কটা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মিনিয়েচার করা আছে, অ্যান্ড 4টে ধামেরও। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা সুন্দর পিসফুল জায়গা ইন দ্য মাউন্টেন্স। This one is Puri, that's Rameshwaram, and that one is Dwarka, the 4 dhams of Lord Vishnu. তো গাইস ফ্রম নামচি আমরা এখন নিচে নামছি। আমরা আমাদের নেক্সট যে স্টে আছে তিনচুলে, ওখানেই হেড করছি। কিন্তু আমরা লাঞ্চের জন্য একটা জায়গায় হল্ট নিলাম, অ্যান্ড দ্য প্লেস ইজ কল্ড হোটেল গ্রিন, অ্যান্ড এটা একটা বারকাম রেস্টুরেন্ট। তো আমরা এখানে আমি খুবই বেসিক লাইট চিকেন থালি নিলাম, অ্যান্ড কৌশানি থুপকা নিল। তো বারকাম রেস্টুরেন্ট, তো এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ফর তিনচুলে। ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছেছি, সেটা হলো তিনচুলে, যেটা আমি বলেছিলাম। এটা ম্যাসেডোনিয়া হোমস্টে। তো এটা একটা মানে ঠিক প্রপার তিনচুলেতে না, তিনচুলেতে আরেকটু উপরে এই জায়গাটা। এটা পুরো 4-5টা জঙ্গল আর পাহাড়ের ওপর আমাদের হোমস্টেটা। খুব সুন্দর। আমি সকালের জন্য ওয়েট করছি, যে সকালের ভিউটা জাস্ট কি অসাধারণ হবে। মর্নিং ফ্রম তিনচুলে। আমরা এখনও তিনচুলের হোমস্টেটাতেই আছি। তো আমি রাত্রে বলেছিলাম যে আমি সকালের ভিউটার জন্য ওয়েট করছি। সকালের ভিউটা ভীষণ সুন্দর, আমি দেখাবো। এটা পুরো পাহাড় আর জঙ্গলে কাভার্ড, আর ভীষণ পিস আর
ঠান্ডা একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে, সকালবেলা পুরো ফ্রেশ লাগছে। তবে মন খারাপ লাগছে কেন কি আজকে আমাদের লাস্ট ডে, আমাদের কিছুক্ষণ পর বেরোতে হবে, কেন যে অনেকটা রাস্তায় জ্যামও হয় প্রচুর। তো আমাদের ড্রাইভার্সরা বলেছে যে তাড়াতাড়ি বেরোতে। তো আমরা কিছুক্ষণ পর এই 8টা-9টা টার্গেট রাখছি, বেরোবো টুয়ার্ডস এনজিপি, সেখান থেকে আমাদের বন্দে ভারত ট্রেন। তো মন খারাপ লাগছে, তবে ঠিক আছে, আবার হবে, আবার বন্ধুদের সাথে আবার প্ল্যান করা হবে। তো রাত্রেবেলা এই হোমস্টেটার ব্যাপারে আমি একটু বলতে চাই। হোমস্টেটা ভীষণ সুন্দর, সবকটা ঘর কাঠের, আর আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা এখানে বুক করতে পারো। এইটা পুরো জায়গাটা জঙ্গলে কাভার্ড, এটাকে তাগদা ফরেস্ট বলে। তো আমি যেটা বলেছিলাম এটা তিনচুলে প্রপার নয়, তিনচুলি থেকে একটু ওপরে, আর খুব রিজনেবল এই হোমস্টেটা। আমাদের টোটাল 1400-এ ফুডিং লজিং ইনক্লুডিং বারবিকিউ অ্যান্ড এভরিথিং হয়ে গেছে। রাত্রেবেলার জায়গাটা একটা অদ্ভুত আমেজ ক্রিয়েট করে, খুব সুন্দর লাগে। আমরা সব বন্ধুরা বসে ভূতের গল্প করেছি, তারপরে এত ভয় পেয়ে গেছে কি লাস্টে হনুমান চালিসা চালাতে হয়েছে। তো এখানে ওনার্সদের সাথে একটু কথা বলছিলাম, তো সে বলছিল কি এখানে নাকি মাঝে মধ্যে লেপার্ডস দেখা যায়। প্রথমে তো কথাটা আমার বিশ্বাস হয়নি, তবে আমি নেটে একটু সার্চ করি, তারপরে আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি এই ফরেস্টে লেপার্ডস দেখা গেছে। অনেক ট্যুরিস্টরা যারা রাত্রেবেলায় এই ফিলিংটা নিতে চায়, রাত্রে যারা সাইট সিন করে তারা নাকি অনেকবার লেপার্ডস দেখেছে। তবে আমরা তো এরকম কিছু বুঝতে পারিনি, কিন্তু হতে পারে। তো যাই হোক, আমরা এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বাই বাই।